আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক অনেক ভালো আছো। আবার নিয়ে আসলাম তোমাদের জন্য একটা নতুন ব্লগ। তো আজকের ব্লগটা হয়তো তোমাদেরকে এটাই বলবো যে আমার হাজব্যান্ড বাংলাদেশে আসবে 2-3 মাস পরে। তো তোমরা আহ, বলতে পারো যে আপু তুমি না বলো যে তুমি সৌদি আরব যাবে যাবে আহ, এখন তোমার হাজব্যান্ড কেন আসে? তো আজকে তোমাদেরকে এটাই বলবো যে আমার হাজব্যান্ড কেন বাংলাদেশে এখন আবার আসবে। যে বেশি দিনের জন্য আসবে না, ও যদিও আসে 2 মাসের জন্য আসবে, তারপরে চলে যাবে। দেখো, সব ছেলের বোরা তো আর খারাপ হয় না বলো। আমি সে ছোটোবেলা থেকে 14 বছর বয়স তখন হয় নাই, 13 বছর 6 মাস ছিল আমার যখন বিয়ে হয়েছে। ওই বয়সটা থেকে আমি এই বাড়ির বউ হয়ে আসছি। তো ছোটোর থেকে তো সবার সাথে মিশে আসি, বা ছোটোর থেকে এইখানে এসে বড় হয়েছি, সবাইকে চিনি জানি সব কিছু। তো ভাবলাম যে আমার হাজব্যান্ড কিন্তু একটা মাত্র ছেলে, আমার ননাসরা 6 জন, আমার হাজব্যান্ড একা। তো আমার শ্বশুর মারা গেছে আমার বিয়ের পরপর, বিয়ের 1 থেকে 1.5 বছর পরে আমার শ্বশুর মারা গেছে। তখনও আমার হাজব্যান্ড আমার শাশুড়ি শ্বশুরকে দেখে নেয়, উনি তখনও সৌদি আরব ছিল। তো এখন আমি যদি, আমার তো সন্তান হয় না, তোমরা তো সবাই জানো সন্তান নাই। তো বিশেষ করে আমার হাজব্যান্ড একবারে বাংলাদেশে আসতে পারে না দেখি এখন আমরা এই ডিসিশনটা নিচ্ছি যে আমি ওর কাছে চলে যাব, যে কয়েকটা মাস থাকবো, ওমরা করব ওইখানে, এই জন্য। তো এখন দেখা গেছে কি, যদি আমি যদি যাই, তো গাইস এটার জন্যই এখন মানে আমার হাজব্যান্ড, আমি যদি সৌদি আরব যাই তাহলে তো ওনার আসতে অনেকটা লেট হয়ে যাবে, অনেকটা সময় লাগবে। আমি আরও, আমি যেতাম হলো আরও 5-6 মাস পরে, 6-7 মাস পরে, তারপর ওইখানে 6 মাস থাকতাম বা 1 বছর থাকতাম, তারপরে না বাংলাদেশে আসতাম। তো দেখা গেছে যে 2-3টা বছর পার হয়ে যাবে। তো আমার শাশুড়ি বয়স্ক মানুষ, বিছানায় পড়ে গেছে, এখন তোমরা তো জানো সারাদিন ওনার খেজমতি করা লাগে, ওনার ওনার কাজে করা লাগে। তো এখন অবশ্য আমি ডাক্তার দেখাইতে ঢাকা গেছিলাম, তোমরা তো জানো। তো ওইখানে যখন আমি ডাক্তার দেখাইতে গেছি, তো আমার শাশুড়িকে আমার ননাসরা নিয়েছে, তো এখন আবার আমি নিয়ে আসবো ওনাকে। তো ওনার অনেক সেবা যত্ন করা লাগে, উনি এখন বিছানার মধ্যেই পড়া পুরা, বিছানার মধ্যে পরসর পায়খানা সব কিছু করা লাগে, মাঝে মাঝে ওইটা উঠতে পারে, আবার মাঝে মাঝে বিছানার মধ্যেই করে। তো এটাই, সবাই ওনার জন্য দোয়া করো। তো এই জন্য আমি আর আমার হাজব্যান্ড এখন এই ডিসিশনটা নিলাম যে আমার আমার হাজব্যান্ডই যখনই আসে, 3-4 মাস পর আসে, যখনই আসে, তো উনি এখন আসবে, ওনার মার সাথে একটু দেখা করবে, 2 মাস মার পাশে থাকবে, মাকে একটু খাওয়াবে, সব কিছু করবে, তারপরে উনি চলে যাবে। তারপরে উনি যাওয়ার পরে 4-5 মাস পরে, 3-4 মাস পরে আমি যাব ইনশাল্লাহ। তো দেখো গাইজ, তোমরা কিভাবে এটা করলা, যে কেউ খারাপ মনে করলা না ভালো মনে করলা, সেটাই আমাকে কমেন্টসে বলবা যে আপু কাজটা খারাপ করছো না ভালো করছো। অবশ্যই জানি না কাজটা খারাপ ভালো করছে কিনা, শ্বশুরবাড়ির মানুষ তো সবসময় ছেলে বউদের ভুলই বুঝে না। তো এজন্য সব ছেলের বউরা তো খারাপ হয় না, আমি যথেষ্ট চেষ্টা করি সবার জন্য ভালো করার জন্য। তো ওনারা যদি আমাকে ভালো না বাসে, সেটা হলো ওনাদের ব্যর্থতা। বাস আমার যতটুকু করা আমি ইনশাল্লাহ সব সময় মরার আগ পর্যন্ত ওনাদের জন্য করব। আর বিশেষ করে মানে আমার হাজব্যান্ডও এটাতেই খুশি হয়। তো সবাই আমার পুরো ভিডিওটা দেখো, এটাই, ভিডিওটা দেখতে থাকো। আমি এখন কি কি রান্না করব, আজকে স্পেশাল কিছু রান্না করে খাবো, একা একা তো কিছুই ভালো লাগে না। এবার রোজা টোজা থাকি, একটু ডায়েট করি, তো শরীরটাও দুর্বল লাগে। তো আজকে তেমন কিছু রান্না করবো না, আজকে কি রান্না করব সেটাই দেখবো। ঠিক আছে, সবাই দেখো। তো গাইস, শাশুড়ি তো নাই, এজন্য বেশি রান্না টানার কোনো ইয়েও নাই। আজকে আমার কিন্তু ভেন্ডি অনেক পছন্দ। তোমরা যদি বলো আমাকে ভেন্ডি কাঁচা খাইতে, আমি তাও কিন্তু ভেন্ডি কাঁচা খাইতে পারবো, এতটা পছন্দ করি আমি ভেন্ডি। তো আমি আজকে ভাবলাম যে কি রান্না করতে পারি, এমনিতে তো একটু খাবার টাবার কম খাই, তো এমনি তো একটা ডিম সিদ্ধ করে খাইতাম, তো ভাবলাম যে ভেন্ডি দিয়ে ভাত দিয়ে চিংড়ি মাছ দিয়ে ডিম দিয়ে একটা, মানে ওই যে চায়নাদের মতো না, চায়নারা মাঝে মাঝে ভিডিওতে দেখি কিভাবে অনেক কিছু দিয়ে রান্না করে, সস টস দিয়ে। তা আমিও ভাবলাম যে আজকে এভাবে একটু রান্না করি, একে একে আর কি করবো বলো, শাশুড়িও বাসায় নাই, বাবু টাবুও নাই, বোঝো না, যা খাই এই তো কোনো রকম একটু খাওয়া টাওয়া হয় আর কি।
তো শরীরটাও তেমন ভালো না, এজন্য এইগুলোই রান্না করলাম। তো আমার কিছু অল্প কিছু চিংড়ি মাছ আগে ছিল ভাজা, মানে আগে ওই যে বাইছা রাখছিলাম, আর আজকে আবার কিছুটা বাঁচছি। তো এরকম চিংড়ি মাছটা এখন একটু শক্ত শক্ত আছে, তারপরেও আমি একটু করে নিলাম। তো এই চিংড়ি মাছটা ভাজতেছি, আমার আবার তেলের মধ্যে চিংড়ি মাছটা একটু কড়া করে ভাজা লাগে। কড়া করে যদি না ভাজি তাহলে গন্ধটা আমার সহ্য হয় না, কেমন যেন লাগে একটু গন্ধটা। তো এজন্য কড়া করে আমি চিংড়ি মাছটা ভাজতেছি। তো এখানে চিংড়ি মাছটা ভাজার পর আমি চিংড়ি মাছের সাথে ভেন্ডিগুলা দিয়ে দিলাম। আমার কিন্তু, তোমরা তো কিছুক্ষণ আগেও তোমাদেরকে বলছি যে ভেন্ডি আমার অনেক পছন্দ। তো এখানে আমি ভেন্ডি দিয়ে আজকে যে খাবারটা রান্না করব তোমরা দেখো। এদিকে আমি আরেকটু কথা তোমাদের সাথে বলে নিই। তো এই জন্যই আমার হাজব্যান্ডকে বলি যে ও আসুক, আইসা 2 মাসের ছুটিতে থাইকা ওর মার একটু কেয়ার টেয়ার করে যাক, আর মানে ওর মার একটু সেবা টেবা করুক। এখানে কিন্তু গাইস আমি দেখো গরম হালকা কুসুম গরম পানির সাথে লেবু রস চিপড়াইয়া দিছি। এটা কিন্তু আমি প্রত্যেকদিন খালি পেটে খাই এই লেবু রসটা। তো এটা খেলে নাকি আমার পেটে যদি যে চর্বিগুলো আছে সেগুলো কাটবে। তো ডাক্তার এটা বলে নাই, কিন্তু আমি নিজে থেকেই খাই। সন্তানের জন্য যে আর কি কি করতে হবে সেটা মানে 14 বছরে যা করছি সেটা বলে শেষ করতে পারবো না। মানে কথায় আছে না, যে যেটা বলছে, বনের দুবলা আছে না ধুবলা ঘাস, সেগুলো আমি খাইছি। আর কি বলবো তোমাদেরকে, অনেক কিছু করছি শুধুমাত্র একটা সন্তানের জন্য। তো এই জন্য এই যে ডিমটা এখন আমি দিয়ে দিছি। তো গাইস এই জন্যই মানে বললাম যে আমার হাজবেন্ড বাংলাদেশে আসবে, আর ওর মার একটু থেকে ওর মার একটু কেয়ার টেয়ার করবে, ওর মার পাশে থাকবে 2টা মাস। যে জানি না বয়স হয়েছে, আমি বলি যে আল্লাহ পাক রাব্বুল আলামিন তাকে হায়াতে বাঁচায় রাখুক। আমি চেষ্টা করি যে উনি অসুস্থ হওয়ার বিছানা পড়ার পর থেকে কিন্তু আমি যথেষ্ট চেষ্টা করি ওনাকে ভালো খাবার টাবার আইনা খাওয়ানোর জন্য, ভালো রাখার অনেক চেষ্টা করি। যেই কেয়ারগুলি ওনার ছেলে ওনার করতো, আমিও চেষ্টা করি ওনাকে জিজ্ঞেস করি যে মা আপনার কি খাইতে ইচ্ছা করে। ওনার ছেলেও বলে যে মা আপনার যেটা খাইতে ইচ্ছা করে আপনি আপনার বউকে বইলেন, ও আইনা খাওয়াইবে। তো উনি আমাকে বলে, উনিও মানে ওনার ছেলেকে বলে যে না আমার বউ আমারে অনেক ভালো করে, ওনার মেয়েদেরকে বলে। তো ওনারা আমাকে খারাপ মনে করলো না ভালো মনে করলো সেটা আমার দেখার কোনো দরকার নাই। যে ছেলের বউরা না কখনো শাশুড়ির কাছে, শ্বশুরের কাছে, শ্বশুর বাড়ির লোকেদের কাছে ভালো হতে পারে না। তো এটাই, ওইটা আমার বইলা কোনো লাভ নেই। কিন্তু আমি কিন্তু ইনশাল্লাহ আমি সব সময় ওনাদের কেয়ার করব, ওনাদের পাশে থাকব। বিশেষ করে আমার শাশুড়ি, যে সব সময় ওনার পাশে থাকার চেষ্টা করব। আমি ওনার একটা মাত্র ছেলের বউ, তো আমি যতটুকু পারি, অবশ্য যতটুকু পারি আমি ওনার সেবা করার চেষ্টা করব। বাস তোমরা দোয়া করবা আমার জন্য, আল্লাহ পাক রাব্বুল আলামিন যাতে আমার শরীরটা ভালো রাখে। আমার তো শ্বাসকষ্টের প্রবলেম আছে, আমিও তো সুস্থ থাকি না বেশি, তারপরেও যতটুকু পারবো ওনার সেবা করব ইনশাল্লাহ। এটাই, যে ওনারা আমাকে ভালো মনে করুক বা না করুক, ওনারা আমারে মহাব্বত করুক বা না করুক, আমি করব। কারণ আমি একটা মাত্র ছেলের বউ, আমি না করলে কে করবে, আমি সবসময় এটাই মনে করি। তো তো জানোই তো তোমরা, শ্বশুর বাড়িতে একটু ছেলের বউদের তো একটু খারাপ থাকবেই। তো থাকুক, তাতে আমার কোনো প্রবলেম নাই। যে ওনারা খারাপে বলবে, ওনারা ভালোও বাসবে, এটা আমাকে মানতে হবে। যে যারা আমাকে খারাপ ভাবে, যারা আমাকে খারাপ ভাবে নেয়, তারা আমাকে ভালোও বাসে। তো একটা সবসময় তার খারাপ ভাবে না, সবসময় তো ভালোবাসে না। তো সবসময় তো সবকিছু হয় না। তো এটাই, তোমরা আমাকে যতটুকু সাপোর্ট করো আমি ততটুকুতে অনেক অনেক খুশি। বাস তোমরা বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখবা ইনশাল্লাহ। আর তোমরা যদি বেশি বেশি করে আমার ভিডিওগুলো দেখো তাহলে কিন্তু আমার ভীষণ ভীষণ ভালো লাগে, আর আমার ভিডিও দিতে অনেক আগ্রহ লাগে। বাস তোমরা একটু আমাকে একটু সাপোর্ট করবা, আমার প্রত্যেকটা ভিডিও একটু বেশি বেশি দেখবা, তা লং হোক আর শর্ট হোক, এটাই। তো তোমরা কে কিভাবে কিভাবে নিছো যে আমি এখন সৌদি আরব না যাই আমার হাজবেন্ডে বাংলাদেশে আসতে বলছি, আর কি জন্য আসতে বলছি সেটাও তোমরা অবশ্য জানো। তোমরা আমাকে কমেন্টসে সবাই আমাকে কিন্তু বলবা যে কে কিভাবে নিছো, এটাকে আমি খারাপ করলাম না ভালো করলাম। অবশ্যই অবশ্যই আমাকে কমেন্টসে সবাই বলবা। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, সবাই আমার চ্যানেলের পাশে থাকবা। তো সবাইয়ের জন্য আমি দোয়া করি, তোমরা দোয়া করে ভালো থেকো।